গঙ্গিও বেসুজিদের বাড়িতে তের সাথে দেখা করতে আসে। এসে দেখে তে কোথাও নেই। তখন জেনিকে জিজ্ঞাসা করলে জেনি বলে তে খেলতে গেছে। গঙ্গিও হাঁটতে হাঁটতে সেই পার্কটাতে চলে যায় আর গিয়ে দেখে তে আর জাঙ্কুক খেলছে। তখন গঙ্গিও তেকে ডাক দিলে তে দৌড়ে গঙ্গিওর কাছে চলে আসে আর গঙ্গিওকে জড়িয়ে ধরে। তে জানতো এটা ওর আঙ্কেল। জাঙ্কুক ভাই, আমি যাচ্ছি, পরে খেলবো। গঙ্গিও তেকে অনেক ভালোবাসতো আর তে গঙ্গিওকে দেখে অনেক খুশি হয় আর গঙ্গিওর সাথে চলে যায়। আর তখন থেকে জাঙ্কুক ভেবে নেয় গঙ্গিও তের বাবা। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। বেসুজি আর জেহব বেসুজিদের বাড়ি এসেছে। বেসুজি এখন জিহবের কাছেই থাকে। তে বেসুজি আর জিহবকে দেখে অনেক খুশি হয়। বিকাল হলে তে বলে, আমি খেলতে যাচ্ছি। কোথায় খেলতে যাচ্ছ? আমি যেখানে প্রতিদিন খেলি সেখানে খেলতে যাচ্ছি। আজকে খেলতে যেতে হবে না, আমি এসেছি না, তোমার ভাইয়া এসেছে না? না, আমি ওর সাথে খেলবো। জেহব যেতে দাও, না ছাড়া অনেক কান্নাকাটি করবে। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। এই কথাটা বলার সাথে সাথে তে দৌড়ে পার্কে চলে আসে। আজকে তে একটু দেরি হয়ে যায়। জাঙ্কুক তো ভেবেই নিয়েছিল আজকে তে আসবে না, কিন্তু জাঙ্কুকের মাইন্ড ভেঙে তে আসলো। তে এসে জাঙ্কুকের সাথে অনেক খেলা করে। অন্যদিকে জেহব ভাবে তে আমার কার সাথে খেলা করে যে খেলা করার জন্য পাগল হয়ে গেছে। তাই হাঁটতে হাঁটতে সেই পার্কটাতে চলে আসে। জেহব এসে দেখে জাঙ্কুক আর তে অনেক সুন্দর করে খেলা করছে। জেহব গিয়ে তেকে ডাকে, ভাইয়া তুমি এখানে চলে এসেছো। দেখো আমার ফ্রেন্ড কুকি, আমি ওর সাথে সবসময় খেলা করি। তের তো সেরকম ভাবে বোঝারও বয়স হয়নি, তবে জাঙ্কুক কিন্তু তেকে অন্যরকম চোখে দেখতো। জেহব তে আর জাঙ্কুকের সাথে ওইখানে অনেকক্ষণ গল্প করে। তখন জেহব জানতে পারে জাঙ্কুক তেকে স্ট্রবেরি প্রিন্সেস বলে ডাকে। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেলে জাঙ্কুকের বাড়িতে চলে যায় আর জেহব তেকে নিয়ে চলে আসে বাড়িতে। অন্যদিকে মিস্টার লি আর তার ছেলে বেকুইন জেনে গেছে যে বেসুজির বিয়ে হয়ে গেছে। আর এটা শুনে তো ওদের মাথায় রাগ উঠে যায় আর সবাই মিলে প্ল্যান করে যে বেসুজিদের ফ্যামিলি একদম শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। এই জেহব, চলো না আজকে একটু শপিং এ যাব। এখন এত সকালে? আমি কি এখন যাওয়ার কথা বলছি নাকি বিকালের দিকে যাব? তুমি যাবে তো? অবশ্যই যাব। আমার মিষ্টি বউটার কথা কি ফেলতে পারি আমি? জেহব আর বেসুজি যায়, কিন্তু তে যায় না। ওই যে একটা নেশা যে জাঙ্কুকের সাথে খেলবে, তে আর তাই যায় না। বেসুজি আর জেহব শপিং এ চলে যায়। সন্ধ্যার সময় তে বাড়িতে ফিরে আসে। বেসুজি আর জেহব এখনো আসেনি। তে ড্রয়িং রুমে বসেছিল। তখনই অনেকগুলো লোক তেদের বাড়ির ভিতরে চলে আসে। তে ভয় পেয়ে যায় আর জেনিকে ডাক দেয়। জেনি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। আপনারা এখানে কি করছেন? যান, বেরিয়ে যান। বাড়িতে অতিথি আসলে এভাবে দাঁড়িয়ে দিতে হয় না, আর আমরা তো মাফিয়া। কথাবার্তার আওয়াজ শুনে সোহারা সেখানে চলে আসে। কি হচ্ছে কি? এখানে কি করছেন? আমি তো আপনাদের বলেছিলাম যে আপনার মেয়েকে আমার ছেলে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে দিবেন না, আর আপনারা সেই কাজটাই করলেন। আপনার ছেলের মতো শয়তান মাফিয়ার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না, তাই আমার মেয়ে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিয়েছি। ও, তাহলে এখানে ভালোবাসাবাসি চলছে। আপনারা যেহেতু আমাদের কথা রাখেনি, তাহলে আমাদের তো অন্তত উচিত আমাদের কথা রাখা। মানে কি করতে চাইছেন আপনি? ফ্যামিলি ধ্বংস করে দেবো, একদম সবগুলোকে মেরে ফেলবো। এই বলতে না বলতে বেকুইনের ইশারাতে কয়েকজন লোক গিয়ে সোয়ানকে মারতে থাকে। আর জেনি সেটা আটকাতে গেলে মিস্টার লি গিয়ে জেনির গলায় ছুরি বসিয়ে দেয়। অন্যদিকে ওরা সোহানকে মারতে মারতে মেরেই ফেলে। আর এই সব তের চোখের সামনেই ঘটে। তে অনেক কান্না করছিল। বস, এরা তো মারা গেছে, কি করবে এবার? একটা কাজ কর, পুরো বাড়িতে একদম আগুন জ্বালিয়ে দে, যাতে সবাই ভাবে এরা আগুনে পুড়ে মারা গেছে। ওকে বস, কিন্তু এই পিচিটাকে কি করব? এটাকে আমাদের সাথে নিয়ে চল, বেচে দিলে অনেক টাকা পাওয়া যাবে। মিস্টার লের কথা অনুযায়ী লীর লোকগুলো সারা বাড়িতে কেরোসিন ঢালতে থাকে। অন্যদিকে তে কান্নাকাটি করছিল বলে তের মুখটা কষ্টেপ দিয়ে আটকে দেয় আর তেকে বেঁধে রেখেছে। তখনই বেসুজি বাড়িতে ফিরে আসে। ঝোপ বেসুজির সাথে আসে না, কারণ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় ঝোপ গাড়িটা নিয়ে গ্যারেজে গেছে। হঠাৎ করে বেসুজি এসে এসব কাণ্ড দেখে অনেক শক পেয়ে যায়। বেসুজি দৌড়ে তের কাছে চলে যায়। তোর এই অবস্থা কে করেছে? বেসুজি গিয়ে তের মুখের কষ্টেপটা খুলে দেয়। কষ্টেপটা খুলে দেওয়ার সাথে সাথেই তে বলে, বাবা। তে কথাগুলো আর বলতে পারে না, সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সোহান আর জেনিকে একটা রুমে বন্দি করা হয়েছিল, তাই বেসুজি আর ওদেরকে দেখতে পারেনি। বেসুজি উঠে দাঁড়াতেই ওর মাথায় কেউ একটা বাড়ি বসিয়ে দেয়। বেসুজি লোকটার দিকে ঘুরতেই লোকটা সামনে থেকে বেসুজিকে পেটে ছুরি চালিয়ে দেয় এবং বাইরে থেকে সারা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তখনই ঝোপ গাড়ি ঠিক করে নিয়ে বাড়িতে চলে আসে। এভাবে বাড়ির ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলার জন্য ঝোপ ভয় পেয়ে যায়। আস্তে আস্তে আগুনগুলো বাড়ির ভিতরে চলে যাচ্ছে। ঝোপ আর কিছু ভাবে না, ওইভাবে আগুনের ভিতরে
চলে যায়। গিয়ে দেখে তে আর বেসুজি পড়ে আছে। সারা বাড়িতে আগুন ধরে গেছে। জিহব নিজে এখনো বের হতে পারছে না। কোন রকম ভাবে তে আর বেসুজিকে বের করে নিয়ে আসে। সোহান আর জিনিকে ঘরে আটকানোর কারণে ওদের আর বের করে নিয়ে আসতে পারে না। সারা বাড়িতে আগুন ধরে যায়। এইগুলো কি হয়ে গেল? জিহব সাথে সাথে ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সকে ফোন করে। অ্যাম্বুলেন্স এসে বেসুজি আর তেকে হসপিটালে নিয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও জিহব সোহান আর জেনিকে বাঁচাতে পারে না, কারণ ওরা তো আগেই মারা গিয়েছিল আর এখন আগুনে পড়ে গেছে। পুলিশ এসে দুইটা লাশ উদ্ধার করে, তবে জানতে পারে ওরা আগুনে পড়েই মারা গেছে। জিহব সরাসরি হসপিটালে চলে যায়। কেবিনের বাইরে বসেছিল আর ভাবছিল এটা কখনোই হতে পারে না, এভাবে কখনো আগুন ধরতে পারে না। আমি জানি এটা মিস্টার লে আর তার ছেলে বেকুইনের কাজ। আমি তোদের ছাড়বো না, যে আমার ফ্যামিলির এত বড় ক্ষতি করেছে আমি তাদের ছাড়বো না। জিহব মিস্টার লে আর বেকুইনের কথা জানতো, কারণ বেসুজি ওকে সব কথাই বলেছে। তখনই আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে আসে আর জিহব সঙ্গে সঙ্গে ডক্টরের সামনে যায়। ডক্টর, ওরা পিচি মেয়েটা তো বেঁচে গেছে, কিন্তু খুব ভয় আছে, খুবই আতঙ্কে আছে। বেসুজি উনি বেঁচে গেলেও কোমায় চলে গেছে। আমাদের সাধ্যের বাইরে সব, কবে কোমা থেকে ফিরবে আমাদের বলা একদম অসম্ভব। মাথায় অনেক বড় আঘাত পেয়েছে আর অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, জ্ঞানটা ফেরাতে পারলাম না। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় এবং একটা নার্স এসে জিহবকে তের কাছে নিয়ে যায়। কি হয়েছিল বলো তো? তে তো কিছু ভাবতেই পারছে না। ছোটবেলায় এত বড় একটা শখ, অনেকটা ভয়ও পেয়ে গেছে। এখন ওকে কিছু জিজ্ঞাসা করবেন না, ও কিছুই বলতে পারবে না। বাচ্চা মানুষ কি আর বলবে ও? এভাবে ওদের ফ্যামিলিটা উলটপালট হয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। বেসুজি এখনো কোমাতেই আছে। সেই সব জিনিস তের মাথা দিয়ে ঘুরতে থাকে, চোখের উপর ভাসতে থাকে। ঘুম আসলেই স্বপ্ন দেখে। প্রতি রাতেতে ওর বাবা সোহান আর ওর মা জেনি মেরে ফেলার স্বপ্ন দেখতো। এটা স্বপ্ন ছিল না, বাস্তবই ছিল। ওরাতে আসল বাবা মা না হলেও ছোট থেকে তো ওরাই পেলেছে, আর তে তো জানে ওরাই ওর আসল বাবা মা। আর জিহব একদিন তের কাছ থেকে সবকিছু জেনেই ফেলে, সেদিন কি কি হয়েছিল। এভাবে কয়েকটা দিন যায়। তে তো আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল আর তে এখন জিহবের কাছেই থাকে। একদিন হঠাৎ করে তে মাথা ঘুরে পড়ে যায়। তের ব্রেনের ভিতর অন্যরকম চাপ এসে গিয়েছিল। জিহব তাড়াতাড়ি করে তেকে হসপিটালে নিয়ে যায়। তবে হসপিটালের ডক্টর বলে দেয় ওকে সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখাতে। তখন সেই ডক্টরটা বলে তের সাথে কি কি হয়েছিল সব খুলে বলতে। জিহব তখন ডক্টরকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে ডক্টর বলে ওর ব্রেন থেকে আগের স্মৃতিগুলো মুছে দিতে হবে। মানে মানে হচ্ছে, আচ্ছা তার আগে বলুন ওর এখন বয়স কত? 9 বছর। ও আচ্ছা, এর অর্থ হচ্ছে ছোটবেলা থেকে 9 বছর পর্যন্ত যত স্মৃতি মাথায় ছিল আমি সব স্মৃতি ওর মাথা থেকে মুছে দেবো। ওর কিছু মনে থাকবে না। নতুন করে যেগুলো যেগুলো শিখাবেন, যেগুলো চেনাবেন সেগুলো শুধু চিনবে। এই কাজটা করতে পারলে সুস্থ হয়ে উঠতে পারে। এখন তো বাচ্চাটা কোমায় চলে গেছে, ওর জ্ঞান ফিরবে না। জ্ঞান ফিরবে, কবে ফিরবে বলতে পারছি না। ব্রেন হ্যামারেজ হয়েছে। এই ছোট বাচ্চাটা এত কিছুর চাপ সহ্য করতে পারেনি, তবে ভাগ্য ভালো বেঁচে আছে। তখন জিহবেরও রাজি হয়ে যেতে হয় এর ব্রেন ডেন্সি করতে। 5টা মাস কেটে গেছে। জাঙ্কুক তো প্রতিদিনই তের জন্য এসে অপেক্ষা করে, তবে তের আসার কোনো নামগন্ধই নেই। জাঙ্কুক তেকে প্রতিদিনই খোঁজে, কিন্তু কোথাও পায় না। তে কবে ফিরবে জাঙ্কুক তাও জানে না। তবু জাঙ্কুক তের জন্য প্রতিদিনই সেখানে বসে থাকে, এর জন্য অপেক্ষা করে। জাঙ্কুক তেকে প্রতিদিন খোঁজে, কিন্তু কোথাও পায় না। জাঙ্কুকের বাবা মা জাঙ্কুকের পড়াশোনা করানোর জন্য বিদেশে পাঠাতে চায়। জাঙ্কুক যেতে না চাইলেও ওকে জোর করে বিদেশে পাঠায়। তবে জাঙ্কুক একটা ওয়াদা করে যায়, ও তেকে খুঁজে বের করবে আর ওকে জীবন সঙ্গী বানাবে। এই আশা নিয়ে জাঙ্কুক ওর জীবন কাটাচ্ছিল। অন্যদিকে তে 3টা বছর কোমাতে থাকে। এই 3 বছরের মধ্যে জিহব ওই অপরাধীগুলোকে ধরে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে গেছে। কারণ জিহব একটা আর্মি অফিসার ছিল আর ওদেরকে ধরা একটা ব্যাপারই ছিল না। তবে আফসোস, জিহব যদি এই কাজগুলো একটু আগে করতো তাহলে বেসুজি ও মা বাবাকে হারাতো না। বেসুজিরও এই অবস্থা হতো না আর তেরও এই অবস্থা হতো না। জিহব অনেক কঠিন ভাবে মিস্টার লে এবং ওর ছেলেকে শাস্তি দেয়। তে আজকে কোমা থেকে ফিরেছে, তবে তে কিছু মনে নেই। ডক্টর ওর ব্রেন থেকে সব স্মৃতি মুছে দিয়েছে। এখন থেকে যাকে চেনানো হবে তে শুধু তাকে চিনবে। গংইউ চলে এসেছে এখানে। জিহব তেকে নতুন করে সবাইকে চেনাচ্ছে এবং গংইউকে বাবা হিসাবে পরিচয় দেয়, নিজে ভাই হিসাবে পরিচয় হয়, আর বেসুজিকে ওর ভাবি হিসাবে পরিচয় দেয়। তবে বেসুজি এখনো কোমাতেই আছে। এখন তের 12 বছর বয়স। গংইউ তেকে নিয়ে যেতে চায়। জিহবের একটা অনেক বড় মিশন আছে, তাই গংইউকে তেকে নিয়ে যেতে আর বারণ করে না। গংইউ তেকে নিয়ে বাড়িতে চলে যায় আর জিহব মিশনে চলে যায়। তবে তের ওই বাড়িতে গিয়েও শান্তি হয় না। একদিকে তো সৎ মা আর লিসা তেকে একটু দেখতে পারতো না। লিসা যে স্কুলে লেখাপড়া করতো তেকেও সেই স্কুলেই ভর্তি করে দেওয়া হয়। যিশু তেকে কখনো ভালোবাসতো না, আর তে শুধু মনে মনে ভাবতো যদি এগুলো ওর আসল বাবা মা বোনই হয় তাহলে ওর সাথে কেন এরকম করে। গং
গমিও তোকে ভালোবাসতো, তবে অতটাও না। একদিন সবাই মিলে একটা বিচে ঘুরতে গেছে। লিসা তো সব সময় তের সাথে ঝগড়া করতো, আর আজকেও ঝগড়া লাগিয়ে দিয়েছে। শোন, এগুলো আমার বাবা মা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস বলতো? এগুলো আমার বাবা মা। বাবা এখন তোকেও ভালোবাসে, কেন আমার ভালোবাসার ভাগ তোকে আমি দিব? তুই কি হোস আমাদের? শোন, সবসময় ঝগড়া মুড়ে থাকবি না, এগুলো আমারও বাবা মা। কে বলেছে তোর বাবা মা? শুধুমাত্র আমার বাবা মা। এই বলে লিসা থেকে ধাক্কা দেয়। তে সমুদ্রের পাড়েতে পড়ে যায়। তখনই দেখে গমিও আর জিসু আসছে। তখনই তেকে টেনে তোলে আর নিজে সমুদ্রের ভিতর পড়ে যায়। এই আমার মেয়েটা ডুবে যাবে তো। ও আমাকে ফেলে দিয়েছে। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ফেলে দিয়েছো? আমি সত্যি বলছি, আমি ওকে ফেলে দেইনি। মিথ্যা বলছে, ও আমাকে ফেলে দিয়েছে। বারবার শুধু বলছে তুমি আর বাবা নাকি শুধু ওর বাবা মা। তোমরা আমাকে ভালোবাসো দেখেও সহ্য করতে পারে না। আবার মিথ্যা কথা বলছো। গমিও, তুমি ওকে কি কিছু বলবে? দেখো, হঠাৎ করে পড়ে গেছে, কেন তুই ওকে ধাক্কা দিতে যাবে? হ্যাঁ জানি তো, এই কথাটি বলবে, কেন ধাক্কা দিতে যাবে? আমার মেয়েটা ডুবে গেলে কি হতো? এখানে এতটা বেশিও পানি নেই যে তোমার মেয়ে ডুবে যাবে। ও, শুধু আমার মেয়ে, তোমার মেয়ে হয় না? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। তখন গমিও দেখে একটু বকাবকি করে, আর লিসা আর জিসু অনেক খুশি হয়। এভাবে দিন কাটতে থাকে। লিসা সব দোষ তের উপরে দেয়, কিছু ভেঙে গেলে সব দোষ তের উপরে দেয়, কিছু নষ্ট হয়ে গেলে এই দোষটাও তের উপরে দেয়। আর এতে তের অনেক কষ্ট হয়। জিসু তো ওকে অনেক বকে, গমিও আসলে ওকে দিয়েও বকা খাওয়ায়। তের মন ইদানিং অনেক খারাপ থাকে, কাউকে এসব কথা বলতেও পারে না। আপন আছে শুধু ভাইটা, তবে ভাইটাও তো এখন ওর কাছে নেই। লিসা আর জিসুর ব্যবহারে তে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, আর আগের মতো অসুস্থ হয়ে পড়ছিল। ওদের ব্যবহারে তের অনেকটা খারাপ লাগে। এরকম ব্যবহারে তের আগের কথাগুলো মনে পড়তে থাকে। তে মাঝে মাঝে সেই সব জিনিস স্বপ্নে দেখে।